নমস্কার বন্ধুরা, বনির সাথে নানা রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও আমি একটা অন্যতম রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, গ্রেটেড চিলি ক্যারট। তাহলে গ্রেটেড চিলি ক্যারট বানাতে কিভাবে হয় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটা। গ্রেটেড চিলি ক্যারট বানাবার জন্য দেখুন এখানে আমি 4টে ক্যারট গ্রেট করে রেখেছি, আর ক্যাপসিকাম রেখেছি, আর পেঁয়াজ, আর দেখুন এখানে আমি গ্রেটেড চিলি দিয়ে দিলাম, তারপর 2 টেবিল স্পুন দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিলাম আমি এখানে গ্রেটেড রসুন বা পেস্ট রসুনও দিতে পারেন 1 টেবিল স্পুন, আর 1 টিস্পুন দেবেন কাশ্মীরি মির্চ, আর 2 টেবিল স্পুন দেবেন ময়দা। তারপর এটা আমি মাখতে শুরু করেছি। দেখুন এইভাবে সমস্ত একসাথে বাইন্ড করে নিচ্ছি, এইভাবে সুন্দর করে আগে মেখে নিচ্ছি। তারপর দেখুন একটু লেবুর রস দিয়ে দিলাম, এখানে হাফ টিস্পুন লেবুর রস দিতে পারেন বা 1 টিস্পুন, আর এখানে 1/4 টিস্পুন দিলাম আমি সয়া সস, আর 1 টিস্পুন দিলাম টমেটো সস। তারপর আমি আবার এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর দেখুন এখানে আমি একটু সামান্য জল দিলাম, আপনারা জলটা চাইলে স্কিপ করতে পারেন। তারপর দেখুন একটু আদার পেস্ট দিচ্ছি 1 টিস্পুন, তারপর সেটাও আমি এখানে মেখে নিচ্ছি ভালো করে। দেখুন এইভাবে সমস্ত মেখে নিলাম। তারপর এইভাবে একটু গোল গোল বা ওভেল যেমন ইচ্ছে আপনারা করতে পারেন। আমি ঠিক এইভাবে দেখুন ভেজে নেব, ঠিক এইভাবে তেল দিয়ে একটু একটু করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন এগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেল, সমস্ত ফ্রাইগুলো দেখালাম না। তারপর এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তারপর একটা ছোট বাটিতে আমি ময়দা নিলাম একটু, আর একটু সয়া সস, একটু টমেটো সস, আর একটু জল, আর তার সাথে একটু লবণ নিয়ে একটা স্পুন দিয়ে আমি মিশিয়ে নেব। দেখুন এখানে লবণটাও দিলাম, তারপর এটাও সাইডে আমি নাড়তে থাকলাম। তারপর ওই যেটা আমি দেখুন এখানে জলটা মিশিয়ে দিলাম, যেই জলটা বাটিতে করে রেখেছিলাম। তারপর 3টে চিলি দিলাম, গ্রিন চিলি মানে 3টে কাঁচা লঙ্কা। তারপর এই যে দেখুন এইখানে আমি সমস্ত যে গ্রেটেড ক্যারটের যেই আমি এগুলো করে রেখেছি সেই পকোড়াগুলো, সেগুলোও আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এই পকোড়াগুলো এই সুন্দর করে এই ইয়ের সাথে মিশে যাবে এবং এটার ভেতরে পুরোটা ঢুকে যাবে। তারপর দেখবেন খেতে দুর্ধর্ষ লাগে গ্রেটেড চিলি। দেখুন তাহলে এই গ্রেটেড চিলি ক্যারট যদি আপনাদের ভালো লাগে তো কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা সকলে দেখতে থাকুন। থ্যাংক ইউ।